হ্যালো আরভি, সিকিম সিরিজের পার্ট 3তে সবাইকে স্বাগত জানাই। সকাল 9টা নাগাদ ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। মাঝে অন দ্য রোড যে সমস্ত সাইট সিইংগুলো আছে সেগুলো আমরা করব। শুরুতে কিছুটা সমস্যা হয়েছিল, যে ভেহিকেল যে গাড়ি আমাদের বুক করা ছিল সেটা নিয়ে কিছুটা ঝামেলা হচ্ছিলো, পরে অবশ্য ক্লিয়ার হয়ে যায়, তারপরেই আমরা বেরিয়ে পড়ি। যার জন্যই ওই দিনের জার্নি স্টার্ট করতে একটু সময় লেগে গিয়েছিল। না না ভিডিওটা করি। ভালো আসছে। আমাদের ক্যামেরাম্যান মনীষ এদিকে একটা তোলো তো। চিরঞ্জিতের পিকচার তুলছে। অবশ্যই 7 সিস্টার ওয়াটারফল খুব সুন্দর ছিল, কিন্তু এই নামকরণ ঠিক কী কারণে সেটা এখনও পর্যন্ত বুঝতে পারলাম না। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা। ঘোরার আনন্দ তো ছিলই, কিন্তু যখনই এই ধরনের রাস্তা দেখছিলাম মনের ভিতরটা কেঁপে কেঁপে উঠছিল। নাগাদ আমরা থিংচিম বলে একটা জায়গায় পৌঁছালাম। ওখানে লাঞ্চ কমপ্লিট করলাম। চিকেন কারি, একটা সবজি, ডাল, ভাত, কোয়ান্টিটি কোয়ালিটি সবই ভালো ছিল। এগুলো প্যাকেজের মধ্যেই ছিল। স্লিপারই আছে। হাই কর। ओके, गेट इन गेट इन गेट इन। सिर्फ नॉर्थ सिक्किम नहीं, पूरा सिक्किम ही धरती में आप लोगों को भर भर के दिया। सच में।
to zoom out. ভালো দেশি মুরগি আছে। শিয়ালকোটা কিছু নেই। इधर स्क्वाश का जो स्क्वाश में ওই তো তোমার খায়। ফলসটা দারুণ ছিল। উঠতে উঠতে ওই উঁচু ছোট্ট করে আমায় দেখা যাচ্ছে, ওই জায়গায় আমি চলে গিয়েছিলাম। সময় থাকলে আরও যাওয়া যেত। বললেন না ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। রাখতে বল, রাখলে আবার নেব। দাদা বলাটা বেশ ভালো। আমি খাবো না এখন, আমি খাবো না। এখন আজকে লাখ ব্যবহার করছে, দাদা ডবল ডবল চিকেন খাচ্ছে। ওলোকে লাখ আজ ব্যবহার করছে। হ্যাঁ চিন্তা করে
ছটা নাগাদ লাচুংয়ে পৌঁছাবার পরে দাগ কটেছে গরম চায়ে চুমুক দিয়ে আমরা একটু রেস্ট নিলাম। তারপরে কটেজেরই একটা দোকান আছে, ওখান থেকে কিছু জিনিস কিনলাম। কটেজের ব্যালকানিতে দাঁড়িয়ে আমরা সবাই মিলে এই দৃশ্যটাকে উপভোগ করছিলাম। তৃপ্তিদায়ক একটা দৃশ্য ছিল সত্যি। আর সঙ্গে ছিল লাচুং রিভারের রোম্যান্টিক একটা সাউন্ড। সেখানে একটা পাহাড়ের রেঞ্জ শুরু হচ্ছে, হ্যাঁ এই জায়গাটা শুরু হচ্ছে, এইগুলো দেখা যাচ্ছে একদম হালকা। আমি দেখাই वीडियो पर লাচুংয়ে হোটেল থেকে সকালের পরিবেশটাও দারুণ ছিল। 6টা নাগাদ আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে বেরোলাম। এই পরিবেশগুলোতে চোখ আর মনের তৃপ্তি হবেই হবে। অ্যাকচুয়ালি রডোডেন্ড্রনের টাইমিং হচ্ছে মিড মার্চ থেকে মিড মে এই সময়ের মধ্যে। লোকাল মানুষদের কথা অনুযায়ী 4-5 বছর অন্তর অন্তর রেয়ারলি নভেম্বর ডিসেম্বরেও রডোডেন্ড্রন পাওয়া যায়, এবং সেটারই সাক্ষী আমরা ছিলাম। শুধু একটা কালারের নয়, দুটো কালার, পিঙ্ক এবং রেড, দুটোই আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল। এগুলো পাইন পাইন তেল হয় না, পাইনের ফল কিন্তু আগে অঙ্কুরোদ্গম হয়ে যায়, বুঝতে পেরেছিস? গাছে হয়ে যায়, মেন মাটিতে পড়ে। ফলটা ব্রাউন কালারের হয়।
বহুমুখী, আনারসের মতো দেখতে, বুঝলি, আনারসের মতো দেখতে। আরো আছে, একটা halt হবে। ভাই মনে হচ্ছে তো ছবি এঁকে দিয়েছে। এই জায়গাটা দেখ, এই লেনটা মানে এই জায়গাটা ফ্ল্যাট বার আছে না, মনে হচ্ছে তো একটা সেট বানিয়ে দিয়েছে, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা view। Somebody has made art like this. গ্লাস বারবার এনেছে। না, নামথাং ভ্যালিকে অ্যাকচুয়ালি ভ্যালি অফ দ্য ফ্লাওয়ার বলা হয়। মার্চ এপ্রিল মে মাসে বিভিন্ন রকমের ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট কালার্সের ফুল ফোটে এই জায়গাতে। এই যে জায়গাটা আমরা দেখছি এখন, এই জায়গাটা সম্পূর্ণভাবে আলাদা, দাদা কি বলছে? অনেক ধরনের ফুল ফোটে। না না, ওরা জিরো পয়েন্ট, এটা বড় কথা। আমাদের সাথে যে ছিল তো যে মহিলাগুলো সামনে বসে, যাকে বললাম না যে ও আগুন এরকম। উফ, মেঘের উপর দিয়ে যাচ্ছে, क्या व्यू है। उफ, प्रकृति ठेले दिएছে, पैसा उसूल हो गया भाई। জিরো পয়েন্ট পৌঁছাবার পরে একটু মনটা খারাপ হয়েছিল, কারণ আমরা বরফ খুব একটা পাইনি। শুনতে পেলাম লাস্ট নাইট কিছুটা স্নোফল হয়েছিল, বাট আমরা সেইভাবে বরফটা উপভোগ করতে পারলাম না।
অবশ্য আশা করছিলাম যে হঠাৎ যদি ওয়েদার চেঞ্জ হয়, কিছুটা বরফ, কিছুটা স্নোফল যদি পাওয়া যায়, বাট সেটা হলো না। বেটার লাক নেক্সট টাইম। লেক চোলামো আর গুরুডংমার লেক যাওয়ার শর্টকাট রুট হচ্ছে ডোংখলা পাস। আমরা যদিও পারমিট পাইনি, মনীষের হাতের ডোংখলা পাসকেই ইন্ডিকেট করছে। লাস্ট 2002-তে পারমিট কেউ একজন পেয়েছিলেন আমার যতদূর জানা আছে। লাচুংয়ের স্থানীয় মানুষ যারা এখানে দোকান দেন এই 0 পয়েন্ট এরিয়াতে, তারা মোটামুটি ম্যাক্সিমাম 2টো কি 2:30, 3টে পর্যন্ত থাকে। তারপরে আবার ওরা নিচের দিকে লাচুংয়ে চলে যায়, কারণ যেহেতু ট্যুরিস্টরা থাকে না ওই সময়। আর ফেরার পথে ওরা ট্যুরিস্টদের গাড়িতেই ওঠে, রিকোয়েস্ট করে, জোর জবরদস্তি করে না। কেউ যদি নেয় ভালো, না হলে ঠিক আছে, হেঁটে হেঁটেই চলে আসতে থাকে। এরকমই দুজন দিদি আমাদেরকে রিকোয়েস্ট করলো যে আমাদের সাথেই ওরা ফিরবে। আমরা মানা করলাম না, ড্রাইভারও বললো অসুবিধা নেই, তাই আমাদেরও আর কোনো আপত্তি রইল না। 0 পয়েন্ট থেকে লাচেন আমাদের এবারের ডেস্টিনেশন। আমাদেরকে গুরুডংমার যেতে হবে, তাই আমরা মাঝখানে লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা সরাসরি লাচেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।